শনিবার বিকেলে মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দপ্তরে বিজয় সম্মেলনীর আয়োজন করলেন দিলীপ ঘোষ। আমন্ত্রণ পেয়েছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা সহ বিজেপির একাধিক আদি শীর্ষ নেতা। কিন্তু এ কি নেহাতি মিষ্টি মুখের আসর, নাকি আনুষ্ঠানিকতার আড়ালে সাজিয়ে তোলা ঘোষবাবুর প্রত্যাবর্তনের মঞ্চ? এসআইআর আবহে বঙ্গ রাজনীতি যখন ফুটছে, তখন বিধানসভা ভোটের আগে নতুন সমীকরণের ইঙ্গিতে কম আলোড়িত নয় বঙ্গ বিজেপির অন্দরমহল। বিজয়ের আয়োজন ঘিরে জন্ম নিয়েছে নয়া জল্পনা। দিলীপ কি আবার ফিরছেন পদ্মের কোর কমিটিতে? আরএসএসের গর্ভগৃহ থেকে উঠে আসা দিলীপের বঙ্গ বিজেপির সভাপতি হওয়া যেমন চমকের ছিল, তেমনি উত্থানও ছিল নজর কাড়া। একদা রাজ্য বিজেপির মুখ হিসেবে তিনি দলকে দিয়েছেন 18 সাংসদ আর 77 বিধায়ক। নিজেও পা রেখেছেন প্রথমে বিধানসভায়, পরে রাজ্যসভায়। কিন্তু সভাপতি পর্বের পরেই পদ্মে তার পথ চলা খুব একটা মসৃণ হয়নি। সুকান্ত মেয়াদে পদোন্নতি আর শুভেন্দুর সঙ্গে মধুর সম্পর্ক তাকে ক্রমশ ঠেলে দিয়েছে ইকো পার্কের দিকে। নিজের জেতা আসন থেকে উৎখাত হয়ে অন্য আসনে হার তার কীর্তিতে যেমন চোনা ফেলেছিল, তেমনই তাকে আজাদ করে দিয়েছিল দৈনন্দিন রাজনীতির চেনা বৃত্ত থেকে। তারপর বিয়ে আর দীঘার জগন্নাথ ধামে দিদি দর্শনে জল্পনা জোরালোই হয়ে উঠেছিল যে দিলীপের অবস্থান তবে কি এখন পদ্মপাতায় জল? সাম্প্রতিককালে প্রধানমন্ত্রীর সভায় তাঁর ডাক না পাওয়া নিয়ে গুঞ্জন মাথাচাড়া দিলেও হাওয়া বদলের ইঙ্গিতটা মিলছিল শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার পর থেকেই। শ্রমিক যেমন দিলীপকে কাজে লাগানোর কথা বলছিলেন, তেমনি দিলীপও বোঝাচ্ছিলেন যে বরফ গলছে। আর এবার একেবারে দলের রাজ্য দপ্তরে বিজয়ের আয়োজন আবার তাঁকে ফিরিয়ে এনেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক মহলের কৌতূহল, শ্রমিক কি তবে চাইছেন আসন্ন বিধানসভায় নির্বাচনের আগেই দলীয় ভিত মজবুত করার লক্ষ্যে দিলীপ ঘোষের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগাতে? মাঝের কিছুটা সময় যে বাড়িতে তিনি কার্যত ব্রাত্য হয়ে গিয়েছিলেন, ঠিক সেখানেই আবার মঞ্চ সাজানোর সুযোগ পেয়ে দিলীপ আবারও পুরনো ছন্দে। বিজয় সম্মেলনী থেকে মুরলীধর সেন লেনের পুরনো পার্টি অফিসের আবেগ উস্কে দিলেন দিলীপ। মনে করিয়ে দিলেন এই বাড়ি থেকেই তার নেতৃত্বে বিজেপির সাফল্যের কথা। দিলীপ বলেন, এই বাড়ি আমাদের কাছে মন্দিরের মতো। এখান থেকেই পার্টি বেড়েছে, 4 থেকে 40% ভোট হয়েছে। তিনি উল্লেখ করেন, এই বাড়িতেই বসতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাই এ বাড়ি আমাদের অন্তরে থাকবে। দিলীপ কি তাহলে ফিরছেন বিজেপির অন্তর্মহলে?